হ্যালো পিপল! আজকে আমি চলে আসলাম একটা DIY ভিডিও নিয়ে। সো আমি আজকে একটা ডেনিম জ্যাকেট একটা ডিজাইন করব ভেবেছি। সো সেটার জন্য আগে পেপারে এঁকে দেখছিলাম যে কী ধরনের ডিজাইন দিলে ভালো লাগবে। আমি ডিসাইড করেছি একটা ফ্লোরাল ডিজাইন করব। তো সেটার জন্য আমি এখানে কিছু বড়, বড় ফ্লাওয়ার্স অ্যান্ড ছোট, ছোট ফ্লাওয়ার্স দিয়ে একটা কম্বিনেশন করে নিয়েছি এবং কিছু ছোট, ছোট পাতাও দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য। সো এই হলো আমার প্রাইমারি আর্ট অ্যান্ড টানটানা! তুলে নিলাম জ্যাকেটটিতে। আগেই বলে রাখছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই। ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি এই ধরনের কাজগুলো সবসময় করতে। মাকে দেখতে, দেখতেই মূলত আমার এইসবের প্রতি সবসময় ইন্টারেস্ট কাজ করত। টুকটাক মাঝে, মাঝে করার ট্রাই করতাম। তখন তো এত কিছু বুঝতাম না। না ছিল ফোন, না ছিল YouTube। যাই হোক, এই যে এমব্রয়ডারির যে কাজটা, এটা অনেক কঠিন হলেও এই যে সেলাইয়ের যে প্রসেসটা, এটা দেখতে কিন্তু খুবই স্যাটিসফাইং। এ কারণেই ক্লিপটা এড করা। এটা সেলাই করতে, করতে আমি ভাবছিলাম যে যারা প্রফেশনাল এমব্রয়ডারি আর্টিস্ট রয়েছেন, তাদের কতটা ধৈর্য হলে তারা এই কাজটি বেছে নিয়েছেন। আমি তো কাজটা করার সময় ভাবছিলাম যে কাজটা কবে শেষ হবে? অথবা হতে পারে কাজটা আমি খুব বেশি ভালো পারি না বলেই হয়তো খুব বেশি কঠিন মনে হচ্ছে। কিন্তু কঠিন মনে হলেও আমি একটু, একটু করে কাজটা শেষ করে নিচ্ছিলাম। এর মধ্যে ঘটিয়ে ফেললাম একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট। দেখতেই পাচ্ছেন একটু রক্তও বেরিয়েছে। বাট কিছুই করার নেই, আমার কাজটা শেষ করতে হবে। এর মধ্যে আমি ফার্স্ট ফ্লাওয়ারের কাজ শেষ করে সেকেন্ড ফ্লাওয়ারে চলে এসেছি। এবার আমি একটা লাইট পিঙ্ক কালার চুজ করেছি। আমার কাছে মনে হয়েছে ফ্লাওয়ারের ক্ষেত্রে যেকোনো পিঙ্ক কালারের শেডই খুব বেশি ভালো ফোটে। যে কারণে আমি ২ টাই পিঙ্ক কালারের শেড নিয়েছি। এখন আমার এই ফ্লাওয়ারের কাজটাও শেষ। দিয়ে নিব একটা ছোট্ট করে গিট্টু যেন সেলাইটা খুলে না যায়। এখন একটা মিষ্টি কালারের সুতা ভরে নিলাম ফ্লাওয়ারের মিডল পোরশনটা কভার করার জন্য। এখানে যে গুটি, গুটি সেলাইটা দিচ্ছি, এই সেলাইটা করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। বাট এই সেলাইটা করতে কেন জানি আমার ভীষণ মজা লাগে। সবসময়ের মতো কঠিন কাজগুলোই কেন জানি আমার পছন্দের তালিকায় থাকে। এখন নিয়ে নিচ্ছি সাদা সুতা। ছোট, ছোট ফুলগুলোর জন্য আমি সাদা সুতাটা চুজ করেছি। যেহেতু এগুলো সাইজে ছোট, আমার কাছে মনে হয়েছে সাদাটা দিলেই সুন্দর করে ফুটে উঠবে। এর মধ্যে সেলাই করতে, করতে অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম। যে কারণে ফাঁকে একটু আলুর চিপস বানিয়ে নিলাম। এই চিপসটা আমার অনেক বেশি পছন্দ। বাইরের চিপস আমার খুব একটা পছন্দ না। এই সিম্পল রেসিপির চিপসটা আমার অনেক বেশি ভালো লাগে। জাস্ট ফ্রাই করে একটু লবণ আর একটু মসলা দিয়ে সস দিয়ে খেতে অনেক বেশি মজা। যাই হোক, আবার কাজে নেমে পড়লাম। এই ফ্লাওয়ার্সগুলোতেও আমি মিডল পোরশনটা সেম কালারের রেখেছি। কারণ আমার কাছে মনে হয় খুব বেশি কালার ইউজ করলে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য আমি একটু কালারফুল আর একটু সোবার রাখার ট্রাই করেছি। এখন আমি পাতার জন্য নিয়ে নিলাম একদম ভাইব্রেন্ট টিয়া কালার। যেহেতু ডিজাইনের মেইন শেপটাই আমি পাতা দিয়ে করেছি, সেজন্য ট্রাই করেছি পাতার কালারটা একটু ভাইব্রেন্ট রাখতে, যেন ওভারঅল দেখতে ভালো লাগে। যদিও টিয়া কালারটা আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে এটা ভালোই লাগছে। আর যেহেতু আমি একটু লতাপাতা থিমে করতে চেয়েছিলাম, সেজন্য আমি গ্রিন শেডগুলোই চুজ করেছি। যদিও অনেকেই অনেক কালার্স ইউজ করে থাকে। এখন আমি ফ্লাওয়ার্সের পাতা করে নিচ্ছি। পাতার জন্য ডার্ক গ্রিনটা চুজ করেছি। এর আগের ফ্লাওয়ার্স, ছোট ফ্লাওয়ার্স, বড় ফ্লাওয়ার্স এবং পাতাগুলো কিন্তু আমি সেম সেলাই দিয়েই করেছি। কিন্তু এখনের পাতার সেলাইটা একটু ডিফারেন্ট। এখানে আমি ট্রাই করেছি পাতাটার মিডলে একটা লাইন ক্রিয়েট করার। কারণ রিয়েল যে রোজের পাতাগুলো আমরা দেখি সেখানে কিন্তু একটা মিডলে লাইন বোঝা যায়, যে কারণে পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি চেয়েছি এই পাতাটা একটু রিয়েল ফিল দিক। এখন আমি ২ পাশ থেকে সেলাই করার কারণে মাঝখানে কিন্তু একটা লাইন ভিজিবল হচ্ছে। এই লাইনের জন্য আমার মনে হয়েছে পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগবে। এই জিনিসগুলো কিন্তু আমি নিজেই ডিসাইড করেছি। আমার কাছে যেগুলো সুন্দর মনে হয় সেগুলোই আমি পিক করি। নাহলে অনেক ধরনের পাতাই কিন্তু আমরা YouTube থেকে দেখতে পারি। আমার মা অলওয়েজ বলে, "কক্ষনো কাউকে কপি করবি না। সবসময় নিজের চোখে যেটা সুন্দর লাগে সেটাই করবি।" কারণ নিজের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে আরও নতুন কিছু, আরও ভালো কিছু ক্রিয়েট করা সম্ভব। কথা বলতে, বলতে আমার ৫ টা পাতাই কিন্তু করা শেষ। এখন কয়েকটা কলি দিয়ে নিব। সুন্দর লাগার জন্য কয়েকটা কলি দিয়েছিলাম। যেহেতু এটা লাইট পিঙ্ক কালারের ফ্লাওয়ারটার পাশে, সেহেতু আমি ভাবলাম এখানে ডার্ক পিঙ্ক দিয়ে যদি কলিগুলো দিই তাহলে দেখতে অনেক ভালো লাগবে। যদিও আমার পছন্দ অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে এই কলিটার কালারটা অনেক পছন্দ হয়েছে।
এখন দেখব ফাইনাল লুকটা। আমার করা এই কাজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, বাই।